আসসালামু আলাইকুম গাইস। সাদমান ভাইয়ের ট্রেডিং কোর্সের দাম 400 টাকা। কিনতে চাইলে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। পেরে না কোনো কিছু করবেন না, ওটা আপনি উঠতে পারবেন না। এটার বাস্তব প্রমাণ আমি নিজেও। এটা সবাই বলে, কিন্তু আমি প্রমাণ করতে গেছিলাম, পরে দিয়ে আমি নিজেই প্রমাণ হয়ে গেছি গা। তো এগুলা হয় না, ঠিক আছে? কখনো ধার দেনা করে। তারপরে ধরেন আমি কি করছি, আমার লাস্ট কিভাবে হয়েছে আমি বলি, একটু বলা উচিত এই জায়গায়। আমি যখন প্রায় 12 লাখ টাকার মতো লস করছি, লস করার পরে তারপরে আমি আপনার যখন দেখতেছি হইতাছে না আমার দ্বারা, তখন আমি নতুন মানে জব করতাম, তো ওইখানে আমি প্রমোশন পাইছি, ম্যানেজার হয়ে গেছি। ম্যানেজার হওয়াতে আমার স্যালারি একটু বাড়ছে, বাড়ার পরে এখন তো লাখ লাখ টাকা আমি হাতাই, যেহেতু আমি ম্যানেজার। ক্যাশের দায়িত্ব আমার। তো আমি কি করতাম জানেন? এই ট্রেডিং করতাম, টুকটাক লস টস হইলে আমি ক্যাশের থেকে টাকা নিয়ে ভরতাম বইটা, বাস মাইরা দিতাম 100% প্রফিট, উইড্রো মাইরা, ওই উইড্রো আসার পর সেল দিয়ে আবার টাকা ঢুকাই দিতাম ক্যাশে। লাকি অস্কারের মতো আর কি, এরকমটা ছিল আমার। তো এরকম করতাম করতাম করে একদিন কি করছি, 50,000 টাকা মাইরা দিচ্ছি 100%, মাথা গরম হয়ে গেছিল মারার পরে। তারপর দিয়ে ওইটা লস। লস হওয়ার পর তো এখন তো আমার ক্যাশে 50,000 শর্ট। এখন আমি বছরে উল্টাপাল্টা হিসাব দিই, আমি কই দাঁড়ান, এই হিসাব পরে হইবো। তো এইভাবে ভাই আমার দিন গেছে, অনেক কষ্ট করছি। ভাই, ইয়ে, কোন জায়গায় নক দিয়েন না ক্লাসের টাইমে, ক্লাস শেষে নক দিয়েন, মেসেজ শেষে দিয়েন না। তো তারপর যখন আমার অবস্থা খুব খারাপ হয়ে গেল, আমি ভালো পরিমাণে ঋণ হয়ে গেলাম, প্লাস আমার ক্যাশও শর্ট হয়ে গেল গা, আমি আর পারতেছি না। ওই মুহূর্তে কি করলাম, আমি দিলাম ট্রেডিং ছাইরা। যে ট্রেডিং আমার দ্বারা হইতেছে না, যেহেতু এখন ম্যানেজারের একটা পোস্টে আছি, সব দায়িত্ব আমার, এই কোটি কোটি টাকার দায়িত্ব আমার। আমার নেশাটা এমন হয়ে যাবে এক সময়, দেখুন 10 লাখ টাকা ক্যাশে শর্ট, তখন আমি কি করব? ওই চিন্তা ভাবনা করে যেহেতু কন্ট্রোল করতে পারতেছি না, বের হয়ে গেছি ট্রেডিং থেকে। এর ভিতরে সাদমান ভাই ফোন দিছে, এমনি ফাইজলামি করেন মিয়া, শেষ মুহূর্তে আসছেন। এখন যদি আপনার শক্তি দিতে পারেন, আপনি ট্রেডিং এ সাকসেস দেখবেন। আপনি জীবনে অনেক কিছু করছেন, অনেক হারছেন, অনেক লস আবির করছেন। ভাই, একটা কথা বলি। হ্যাঁ, মানে সাদান ভাইয়ের সাথে আপনার পরিচয় কিভাবে হয়েছে? মানে এগুলো সব বলবো, একটা স্টোরি বলবো আমি, আমার আরে স্টোরি সব। দূর, এটা ভাই আমার ক্লাসের স্টোরি সময়, এটা প্রশ্ন করার সময়। বলেন না, বলেন না ভাই, চেতেন না তাও ভাই। তুমি করে এখানে। ভাই রাজীব ভাই চেতেন না, করছে এটা আমি বলবো ভাই, আমার ক্লাস মানে আমার স্টোরিটা আমি বলবো। আমি গত মানে আপনাদের ফার্স্ট বেচে আমি বলতে চাইছিলাম, কিন্তু ফার্স্ট বেচে আমি পুরোপুরি পারি নাই। ফার্স্ট বেচে দুইটা ফালতু পোলাপান ঢুকছিল, ওদের কারণে মন মানসিকতা ছিল না। এই জন্য সাদমান ভাইও একটা ক্লাস করায় নাই। আবার আমিও আপনার যেটা বলতে চাইছিলাম, আমার স্টোরিটা শুনলে ভাই, প্রত্যেকটা ট্রেডারে যারা যারা টুকটাক সাকসেস হয়েছে, টুকটাক প্রফিট করে, তাদের যদি হিস্টোরি শোনান না, মোটিভেশন হবেন, অনেক কিছু নিতে পারবেন। আমি কিন্তু এইভাবে নিজের পরিবর্তন করছি। আমি অনেক বড় বড় ট্রেডারের গল্প শুনতাম বৈশা বৈশা। তো যাই হোক, তারপরে এভাবে যখন হইতেছে না আমার, আমি ছেড়ে দিছি। তারপরে চন্দন ভাই আমাকে ঢুকাইছে। ঢুকানোর পর আমি এই যে নলেজের পিছনে ছুটলাম। পরে দেখলাম যে নলেজের সাথে সাইকোলজিও ইনফেক্ট করে। আচ্ছা যাই হোক, এখন কত হইলো গিয়ে, আমরা ওই যে একদিনে যেমন দাম ধুম মাইরা দিয়ে এগুলো করুন না, ঠিক আছে? এগুলো থেকে বিরত থাকতে হবে। এখন এই যে ধরেন, এটা হলো গিয়া এক দুই ধরেন, 1 2 3 4 5 6 ছতলা একটা বিল্ডিং, এটা তখন 6 তলা একটা বিল্ডিং। কি রে ভাই, রাসেল আলম 2 আইডি কেন? আমি একটু চেক দিই। আহ, উম, আর সবাইকে একটা রিকোয়েস্ট করবো ভাই, যদি না, অনেকের কাছে অনেকের ভালো নাই লাগতে পারে, কিন্তু কেউ কখনো আমাকে বা সান্দান ভাইকে ভাই গালি গালি দিবেন না, আগে পরে দিয়েন, সামনাসামনি আমার গালি দিয়েন না। অনেকে আছে, মা বাপ তুই গালাগালি করে তো লাস্ট মুহূর্তে, তখন খারাপ লাগে যে এত কষ্ট করি, একটা মানুষ এত সুন্দরভাবে বুঝাই, তারপর কেন মা বাবা গালি শুনবে? এই জন্য আমরা কোর্সও করাইতে চাইনি। তো যাই হোক, ধরেন এটা হলো 6 তলা একটা বিল্ডিং, আপনি উঠছেন, এই যে মনে করেন প্রফিট করতেছেন, আপনি এই 1 তলায় উঠছেন, 2 তলায় উঠছেন, 3 তলায় উঠছেন, 4 তলায় উঠছেন, 5 তলা পর্যন্ত উঠছেন। ওঠার পরে আপনি 6 তলায় পৌঁছায় গেছেন গা। আমাদের সমস্যা কি জানেন? 6 তলায় পৌঁছানোর পরও আমরা আরো প্রফিট চাই, আরো প্রফিট চাই। এই যে আমরা উঠছি কিভাবে, এভাবে 5 দিনে, একদিন আইসা
এই ঠাস করে পড়ে গেছি। আমরা সন্তুষ্ট না, দেখেন আমরা এই পর্যন্ত উঠছি, আমরা সন্তুষ্ট না। এই পর্যন্ত ওঠার পর আমরা সন্তুষ্ট না, আমরা আরো চাই। তখনই আমরা পড়ে যাই। এখন আমার কথা হইলো গিয়া, আপনার ব্রেন যেই একজেশন, ব্রেনের যেই ব্রেন ড্যামেজের যে ক্লাসটা, এটা আমি পরের ক্লাসে বলবো, কিন্তু এখন জাস্ট আইডিয়া দিতেছি যে আমরা, ওই যে আমি বললাম না যে লাস্টের দিকে মিলাইতে গেলে কেন আমাদের লস হয়। সবাই জানে মিলাইতে গেলে লস হয়, কিন্তু এটা কেন হয় এটা জানে না। $10 প্রফিট করছেন ধরেন, $20 প্রফিট করছেন ধরেন, ধরেন এই যে 1 ঘন্টায় আপনি এটা প্রফিট করছেন। প্রফিট করার পরে লাস্টের দিয়ে আপনি এটা তো আপনার ধরেন $30 প্রফিট করছেন। এটা কিন্তু আমার নেক্সট ক্লাস, কিন্তু আমি এখন হালকা পাতলা একটা বলে দিতেছি একটু, জাস্ট ওইটার এক্সাম্পল দেওয়ার জন্য। তো আপনার লাস্টে দিয়ে মিলাইতে গেলে কেন আপনার মিলে না, কেন আপনার লস হয়, কেন কেন আপনার অ্যাকাউন্ট জিরো হয়, এর কারণ হলো ব্রেইনের একজেশন, যেটা আমি নেক্সট ক্লাসে বুঝাবো। আপনার ব্রেন ড্যামেজ, ব্রেন ড্যামেজ হয়ে যাওয়ার কারণে তখন আপনার কোনো অ্যানালাইসিসও কাজ করে না, কোনো ট্রেডও উইন হয় না, আবার কোনো কিছুই কাজ করে না। ওই মুহূর্তে আপনার অ্যাকাউন্ট জিরো হবেই হবে, ডাবল জিরো। তাইলে কি ওই দুই মিলাইতে গিয়ে কিন্তু হয়েছে, সবাই কয় দুই মিলাইতে যাবে না। আরে ভাই কোন সময় দুই মিলাইতে যাব না, আর এতক্ষণ প্রফিট করলাম, দুই এর সমস্যাটা কি? দুই এর তো সমস্যা না, সমস্যা হইলো গিয়া আপনার ব্রেনটা ড্যামেজ হয়ে গেছে। ওই মুহূর্তে আপনি যতই ট্রেড নেন না, যত কিছুই করেন, ডাবল 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 জিরো। ঠিক আছে, ব্রেন একজেশন, এটা সামনে নেক্সট ক্লাসে বলবো। ব্রেন একজেশনের কারণে আমাদের ব্রেন ড্যামেজ হয়, আর ব্রেন ড্যামেজ হলে আমরা এই লাস্ট মুহূর্তে মিলাইতে পারি না, লস হয়ে যায়। $2 মিলাইতে গেলে লস হয়ে যায়। অনেক সময় দেখবেন আপনার ফার্স্ট ট্রেডে মানে 2-3টা ট্রেড খুব ভালো যায়, তারপর 7-8টা ট্রেড যাওয়ার পর থেকে আমাদের কাহিনী শুরু হয়ে যায়, নাটক শুরু হয়ে যায়। ওটা কি মার্কেট খারাপ? না, মার্কেট না। মার্কেট মার্কেটের মতোই চলে, আর মার্কেট খারাপ মানে খারাপই, মার্কেট খারাপই চলবে। আমাদের এই খারাপের ভিতরে টাকা কামাইতে হবে। মার্কেট কি আপনার সাইদা দিবে এলো আমি ভালো চলতেছি, তুই প্রফিট কর? তারপরে একটা জিনিস বলে নাই, এটা ফার্স্ট ক্লাসে বলা উচিত ছিল, তার মানে বলে না, সেটা হলো আগে যা শিখছেন সবকিছু বাদ। সাপোর্ট রেজিস্ট্যান্ট, তারপরে অ্যাঙ্গেল ফিং, তারপরে কি লেভেল, মর্নিং স্টার, ইভিনিং স্টার, গুড মর্নিং, গুড নাইট, এগুলো সব বাদ। এখন যা নিতেছেন এগুলোর উপর ফোকাস দিবেন, আগে সবকিছু ভুলে যান। ওই যে একজন আমার প্রশ্ন করছিল যে ভাই আমি তো সাধারণ ভাই লিগ কোর্স করছি, ওইখানে আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্ট এগুলো তো টুকটাক দেখাইছে, এগুলো কি ভুলে যাবো? আরে ভাই সালমান ভাই শিখাইছে, সব ভুলে যান না। এখন যেটা দিতেছে এটার উপর ট্রাই করেন, কারণ এটার উপর যদি একবার মাস্টার হয়ে যেতে পারেন, ট্রেডিং আপনার কেউ আটকাতে পারবে না। আপনি সালমান ভাই দেখাইলো না, দেখছেন যে ফরেক্স ট্রেড করতেছে, অ্যানালাইসিস করতেছে। তারপর দেখবেন রাজীব ভাই মাঝে মাঝে কয়েকটা স্যার স্ক্রিনশট স্যার দেখবেন যে মার্কেট কোন দিক যাবে উনি আগে ধরতে পারে। এগুলো তো আগে ছিল না, এগুলো তো আস্তে আস্তে হইতাছে। তো আগে সবকিছু বাদ দিয়ে দিবে। তারপরে আমরা লস অ্যাকসেপ্ট করতে পারি না। লস অ্যাকসেপ্ট করতে পারি না কেন? আমরা সবাই কিন্তু লস করি, কিন্তু লস অ্যাকসেপ্ট করতে পারি না, মানতে পারি না। একদিন লস হইতেই পারে, কিন্তু আমরা মানতে পারি না। ওই দিন যাই আমরা পিনিক হইয়া, পাগল হইয়া, তখন আমরা ওই টোটাল অ্যাকাউন্টটা দিয়ে দিই। এটার কারণ হলো কি, আমরা এটা আমি ইয়ের ভিতরে শিখাবো, ওই যে মানি ম্যানেজমেন্টের ভিতরে শিখাবো। যখন মানি ম্যানেজমেন্ট করবেন, সবাই ভাবেন যে আপনার কম্পাউন্ডিং অনেক রিস্ক, অনেক রিস্ক না, কম্পাউন্ডিং কিন্তু অনেক রিস্ক। নর্মাল ট্রেড কিন্তু রিস্ক না, এমপিজি কিন্তু একদম সহজ ইজি ব্যাপার। যে আমি যদি 10টা ট্রেড নেই, ওইখানে যদি একটাই গিয়ে উইন হই, আমার কিন্তু ব্যালেন্স ফেরত আসতেছে। আরে ভাই আপনি টার্গেট রয়েছেন ব্যালেন্সের দিকে, আর আমি টার্গেট নেই মাথার সাইকোলজি নিয়ে। আমি সাইকোলজির দিকে ফোকাস দিচ্ছি, আপনি ব্যালেন্সের দিকে ফোকাস দিচ্ছেন, এই জন্য আপনার অ্যাকাউন্ট জিরো, আর আমার অ্যাকাউন্ট বুম। আমার অ্যাকাউন্ট বুম আর আপনার অ্যাকাউন্ট জিরো, কারণ আপনি ব্যালেন্সের দিকে ফোকাস দিচ্ছেন, আর আমি ফোকাস দিছি আমার ব্রেইনের দিকে। তো লস করলে আমরা মানতে পারি না কখন, যখন আমাদের ব্রেইনটা ড্যামেজ হয়, তাছাড়া কিন্তু না। দেখেন আমি কিন্তু ভাবি যে আজকে $10 প্রফিট হইলে বের হয়ে যাবো, $10 লস হইলে বের হয়ে যাবো। আমার কাছে লস হইলে $90 থাকবো,
আর প্রফিট হইলে আমার কাছে $110 থাকবো। আমরা এই চিন্তা কইরা মার্কেটে বসি, বসার পর আমরা ট্রেডিং শুরু করে দিই। 8, 10, 5, 10, 5, 10, 9 এরকম করে প্রফিট হইতে 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 লাস্ট মুহূর্তে ধরেন 20 হয়ে গেছে প্রফিট। না না না, সরি সরি, 20 না, ধরেন ধরেন $18 প্রফিট হয়েছে। তখন আমরা কি করলাম, যে $18 প্রফিট হয়েছে আর $2 মিলাই, তখন আমাদের লসটা হয়। 2 থেকে যখন 16 আইসা পরে, আপনি কিন্তু 3 স্টেপ কম্পাউন্ডিং করে 18 করছেন ধরেন, কিন্তু আপনার তখন 16 হয়ে গেছে। তখন কম্পাউন্ডিং ও কিন্তু মাথা থেকে সরাই ফেলাইছে। তখন আপনি চিন্তা করবেন যে আপনার টার্গেট কিন্তু 20, আপনার টার্গেট রাখছেন কি ক্যাপিটাল, টার্গেট কিন্তু আপনার ব্রেইনে রাখেন নাই। তখন আপনি টার্গেট রাখছেন ক্যাপিটাল, তখন আপনার 16 থেকে 20 মিলাই দিলে মাত্র হইব 4, মাইরা দিচ্ছেন 4, এই 4ও লস ধরেন। কারণ কি, ওই যে ব্রেন ড্যামেজ হয়ে গেছে, 4 মাইরা দিচ্ছেন, 4 মাইরা দেওয়ার পরে হয়ে গেছে কত, 16 থেকে 4 গেলে 12, এই তো পেনিক শুরু হয়ে গেছে। দেখেন আপনার কিন্তু টার্গেট লয়ে বসছেন $10 প্রফিট করবেন, কিন্তু আপনি প্রফিট করে ফেলাইছেন কত, 18। সেই 18 থেকে দুই, চার চার লস করছেন। লস করার পরে হয়েছে আপনার কত, 16, এই সরি, 4 লস করার পর তো 14 হয়, 14, 14 পরে ধরেন আপনার 20 মিলাইতে গেলে মাত্র 6, তো 6 লস করলে আহ $8 থাকে, আমি সরি মিস্টেক হয়েছে, ধরেন এখানে $8 থাকে। আজকে অ্যাকসেপ্ট করেন না $8? না, আপনার তো টার্গেট 20, আপনি কিন্তু প্রথমে বসছেন $10 প্রফিট করবেন ওই চিন্তা কইরা, কিন্তু আপনার যখন 18 হয়ে গেছে, এখন আপনার টার্গেট শিফট হয়ে 10-এর থেকে গেছে 20-এ। এইদিকে কিন্তু খেয়াল নাই আপনার, এখন আপনি 20 লয়া গুতাগুতি করতেছেন, 10 লয়া না। দেখেন আপনার ব্রেন রে কিভাবে নষ্ট করে রাখছে কটেক্স। কটেক্স আরো খেলতেছে, কটেক্স কি কি খেলে আমি সব বলবো, কোন দিক দিয়ে কটেক্সে খেলে আপনার ব্রেন নিয়ে। তো আপনার এখন টার্গেট 20-এ, তো 20-এ যখন টার্গেট হয়েছে, এই 20-এ গুতাইতে গিয়া মিলাইতে গিয়া হয়ে গেছে $8, তখনও কিন্তু আপনি থামেন নাই। আপনি, আপনার মানে জিদ আছে তখন, আমার নলেজ আছে, আমি সবকিছু পারি, আমি কেন পারব না, আমার 20 মিলাইতে হইব, আর একটু চেক করে হয়ে যাবো গা। এতক্ষণ যেহেতু পারছে এমন পারো, তখন এই $8 মাইরা দিচ্ছেন আপনি। মাইরা দেওয়ার পর যখন এটাও লস হয়ে গেছে, তখন আপনার মাথায় আরো কিনি আছে, যে শালায় এখন তো আমার $100 হয়ে গেল, একটু আগে আমি $118 মালিক ছিলাম, না, $20 মাইরা দিই, হয় এসপার নাহলে ওসপার। আরে ভাই, এসপার আর ওসপার নাই, এই মুহূর্তে আপনি কোনো অ্যানালাইসিস ঠিক মতো করতেছেন না। এখন 20 মারছেন না, 20ও লস হয়ে গেছে 80, এই মাথা ফিনিক, দেখে 80 একটা মাইরা দিই, যাওয়া রইব, বুঝলে আইব না যাইব, মাইরা শেষ বিরোধীরা গো, 2টা 0, 0 করে বাইরে গেছেন, এখন আপনি ঠান্ডা। এর আগে কোনো ঠান্ডা নাই, এতক্ষণ কিন্তু আপনি ঠান্ডা হইতে পারতেন, যখন আপনার টার্গেট নিয়েছিলেন 10, 10-এর থেকে হঠাৎ করে হয়ে গেছে 18, কম্পাউন্ডিং করতে করতে খেয়াল নাই, তো 18 হয়ে যাওয়ার পরে এখানেও থামতে পারতেন, আরে অনেক প্রফিট হয়ে গেছে, সেখানে আপনি গেছেন 20 মিলাইতে, কিন্তু আপনার খেয়াল নাই আপনি যে 2 ঘন্টা ট্রেড করছেন, 2 ঘন্টা ট্রেড করে যে আপনার ব্রেনটারে 12টা বাজায় দিচ্ছেন। আপনার এক একটা অ্যানালাইজে কিন্তু ব্রেন প্রচুর ইউজ হয়, তো করতে করতে ব্রেনের 12টা বাজায় ফেলাইছেন। তো 12টা বাজানোর পরে এখানে 20 মিলাইতে পারেন নাই, এখন আপনার মাথা গরম হয়েছে, আপনি এখানে পারাপারি করতেছেন ক্যাপিটাল লইয়া। ক্যাপিটাল কেমনে মিলানো যায়, প্রথমে পারাপারি করছেন 20 কেমনে মিলানো যায়, তারপর পারাপারি করছেন আপনার 100 থেকে যখন 20 গেছে গা, তখন তো মাথা মুথা খারাপ, তখন পারাপারি করতেছেন ক্যাপিটাল কেমনে মিলে আমি বেড়ে যান, আজকে আমার প্রফিট দরকার নাই, তখনই আপনার 000 কইরা বেড়ে গেছে। আর এই মুহূর্তে আপনার অ্যানালাইসিস কোনো কিছু কাজ করে না, আপনার মার্কেট কাজ করে না, আপনার সব উল্টা যাইতেছে, যেখানে মারেন ওইখানেই লস দিতেছে। তার রিজন কি, তার রিজন হলো কি, আপনার নলেজ আছে ভাই, কিন্তু আপনি তখন ইউজ করতে পারতেছেন না। আপনি সব উল্টা পাল্টা মারতেছেন তখন। আপনি 1 ঘন্টা পর আসেন, 1 ঘন্টা পর এসে এই জিনিসটা দেখেন, দেখবেন সব রাইট ছিল, আপনি রং করছিলেন। আরেকটা জিনিস দেখবেন, লস হওয়ার পরে, অ্যাকাউন্ট জিরো হওয়ার পরে দেখবেন মার্কেট কি স্মুথ চলে না, অনেক সুন্দর মার্কেট চলে, কিন্তু অনেক সুন্দর সুন্দর শিওর শট দেয়। আসেনি মার্কেটে, জি ভাইয়া। মার্কেট আগেও আসে, কিন্তু তখন আপনার টার্গেট তো ওই যে ক্যাপিটালের দিকে ফোকাস, ফোকাস কেউ ক্যাপিটালে রাখবেন না, এগুলো আমি বলে দিব একটু আছে। ফোকাস করে রাখবেন, কিভাবে রাখবেন, কোন জায়গায় তাকাবেন না, কোন জায়গায় কি করবেন না, কত প্রফিট কত কি,
তারপর কম্পাউন্ডিং কি, এমটিসি কি, এগুলো সব বলবো আমি। আজকে জাস্ট আমি প্রথম টুকটাক আইডিয়া দিতেছি। কটেক্স আমাদের সাথে গেম খেলে, যে আমরা জানি না, আমরা জানি জাস্ট ক্যান্ডেল হয় দেখি, মারি আপে আর ডাউনে, কটেক্স পাল্লা কি করে ওরা, ম্যানিপুলেশন করে, এই করে সেই করে, এগুলা জানি আমরা। কিন্তু কটেক্স একটা গেম সাজায় রাখছে, সাইকোলজি গেম, যে গেমটা আমরা সহজে ধরতে পারিনি। পারমু কইতে, এটা ধরতে পারলে তো আর আর এই গেমে সাকসেস হইতো না। এগুলো আমিও ধরতে পারি, কিন্তু কাম হয় না আমার, আমি কন্ট্রোল করতে পারি না। এই জন্য আমি সিস্টেম মতো চলি। সবকিছু সিস্টেম মতো চলতে হবে। আপনি আজকে ক্লাস করতেছেন, সবকিছু শুনতেছেন, ভালো লাগতেছে, লেখা রাখতেছেন, মানবেন, সবই ঠিক আছে, কিন্তু মাথাটা যখন খারাপ হয়ে যাবে তখন কিছুই মানবেন না। আমারও মানবেন না, খাতারও মানবেন না, কথারও মানবেন না। যতক্ষণ ব্যালেন্স থাকবে ততক্ষণ পারাপারি করবেন মার্কেটে। এই হলো অবস্থা। আর একটা জিনিস মাথায় রাখবেন, মার্কেটে যে রিসপেক্ট করে, মার্কেট তারে টাকা দেয়, সে মার্কেট থেকে টাকা বের করতে পারে। যে মার্কেটে রিসপেক্ট করবে না, যে মার্কেটের সাথে ফাইটিং করবে, সে মার্কেটে টিকতে পারবে না। এই জিনিসটা মাথায় রাখবেন। ইমোশন মার্কেটে কাজ করে না, ইমোশন অ্যাকসেপ্টেড করে না। মার্কেট কখনো ইমোশন অ্যাকসেপ্ট করে না। ইমোশনাল হয়ে যাবেন গা, দুর্বল, আপনি ভাই মইরা যান ফাঁসি দিয়ে, মার্কেট যাইবো না আপনার কাছে জিজ্ঞেস করার জন্য। তারপর আপনি ফায়ার হয়ে যান, মার্কেটে কিচ্ছু করবো না আপনারে। কিন্তু মার্কেটের সাথে যখন ফাইট করতে আসবেন, তখন মার্কেট একদম খাইয়ে দিব আপনাকে। এই জন্য নরম থাকতে হবে, সব দিক দিয়ে নরম। জাস্ট আপনার ইনকামটা হবে, যে প্রফিটটা রাখবেন ছোট্ট একটা ভাবে, প্রফিটটা হবে, বেড়ে যাবেন, শেষ। ফাইটিং এর কোনো দরকার নাই। আপনি মার্কেটে রেসপেক্ট করবেন, সুন্দরভাবে ঢুকবেন, সুন্দরভাবে অ্যানালাইসিস করবেন, সুন্দরভাবে ট্রেড নিবেন, বেড়ে যাবেন। রেসপেক্ট করবেন, টাকা পাবেন। রেসপেক্ট করবেন না, মার্কেট উষ্টা দিয়ে বের করে দিবে আপনাকে। এত খারাপ, এত বাজে একটা জিনিস। আরেকটা জিনিস হলো গিয়ে কটেক্স, কটেক্স না, বাইনারি ট্রেডিং হলো স্ক্যাম, টোটাল হলো স্ক্যাম সাইট। এই স্ক্যামের সাথে, স্ক্যামারদের সাথে ফাইটিং করে আমরা টাকা কামাই, টাকা বের করি। তাইলে ওদের সাথে যেহেতু আমার মানে, ওরা যেহেতু এত বড় বড় স্ক্যামার, ওরা কিন্তু সহজ না, অনেক কঠিন জিনিস। ওইখান থেকে আমাদের টাকা বের করতে হলে আমাদের ওইরকম ভাবে নিজেরা প্রস্তুত করতে হবে। আর যত বড় ট্রেডারই হন না কেন, যত কিছু হন না কেন, বাইনারিতে যদি আপনার ওই যে কি বলে এটা, ডিসিপ্লিন না মানেন, তাহলে হবে না। এখন সবাই বলে ডিসিপ্লিন মানো, মানি ম্যানেজমেন্ট করো, স্টপ লস রাখো, তাহলে তুমি প্রফিটেবল। না, স্টপ লস কি ভাই? মাথা যখন গরম হয় স্টপ লস ঠিক থাকে? ফোকাস তো করবেন ভাই আপনার ব্রেইনের প্রতি, ফোকাস ক্যাপিটাল না। কিসের আবার স্টপ লস? মার্কেটে কোনো স্টপ লস নাই, প্রফিট টার্গেটও নাই। কিন্তু হ্যাঁ, অতিরিক্ত প্রফিট করা যাবে না। একটা সীমিত একটা জিনিস রাখবেন, যে আমার এত হইলে আমি বেড়ে যাব। এখন ওইটা হয় নাই, কম হয়েছে সমস্যা নাই তো, বেশি হয়ে গেছে সমস্যা নাই তো। ধরেন আজকে আপনি $10 টার্গেট রাখছেন, এই জিনিসটা আমাকে বলেন, যে লোক $10 টার্গেট রাখছে, প্রফিট টার্গেট $10, প্রতিদিন কি $10 করছে? করে নাই। একদিন কিন্তু 20 করে ফেলাইছে, করছে না? একদিন দেখবেন 35 করে ফেলাইছে, আবার একদিন দেখবেন 5 করতে গিয়া ডাইল বেড়ে গেছে ওর। অবস্থা খারাপ হয়েছে না ভাই এমন? জি জি ভাই। ভাই, হয়েছে। ভাই অ্যাকসেপ্ট করতে হবে, যেদিন যেটা হবে ওটাই অ্যাকসেপ্ট করবে। হ্যাঁ, কিন্তু আপনি মান্থলি একটা জিনিস রাখবেন, যে মান্থলি আমার $500 হইলে এনাফ, প্রায় 70,000 টাকা। কোন জবে পাইবেন আপনি 70,000 টাকা? এনাফ উফ, ভাই। আপনারা এইদিকে ফোকাস করেন, আপনারা ফোকাস করেন আজকে $10 প্রফিট হয়েছে, কালকে $20 হয়ে গেছে, এরপর দিন আবার যে 10, আপনার যে টার্গেট একটা থাকবে ওই 10-এর ভিতরেই, ওইটা আপনার নাই। তখন আপনি চিন্তা করতেছেন, কি রে, আজকে তো আমার ক্যাপিটাল বাইরে গেছে, ব্যালেন্সটা একটু বাড়ছে, $130 হয়েছে, তাইলে আমার তো প্রফিট আজকে, যেহেতু আমি 100 থেকে 110 করছি, 110 থেকে আবার 120 কইরা 130 বানায় দিছি। তো 130 যেহেতু বানাইছি, তাহলে 130 থাকলে এখন আমার টার্গেট থাকতে হইব 20। তো কালকে 20 করছি, আজকে 20ই রাখি, সমস্যা নেই। কিন্তু ভাই প্রতিদিন তো আপনি এটা পারবেন না রে ভাই। আপনি তো এটা রাখা উচিত ছিল। 1200-1500 টাকা কি কম ভাই? যখন আপনি ছোট ছোট ব্যালেন্সের মালিক, অনেক হিউজ। কিন্তু আপনি দেখেন এই যে চক্করে পড়ছেন, ক্যাপিটালের চক্করে। এই সবাই কইছে আস্তে আস্তে গ্রো করতে হবে, আস্তে আস্তে ব্যালেন্স বাড়াইতে হবে, ওই চিন্তা করে কিন্তু আপনি আগাইতেছেন। কিন্তু ভাই আপনি তো সবার মতো হন নাই এখনো।
আপনি একটু একটু করে খান না। এই রাজীব ভাইয়েরই কই না কেন, রাজীব ভাই মনে করেন 100 ঢুকায় 100 উইডো মারে, আর শালা কিং, মার্কেটে কোয়ায় বাস করে লাই। কিন্তু ভাই আমি 500 ঢুকাইলেও 100 প্রফিট করতে আমার দম বাইরে যাইব। আমি এত রাখি না, আমি 500 ঢুকায় মনে করেন 50 হইব, আমি বেড়ে যাবো। এরপর মার্কেট যান নামে যাক দেখে আমার লাভ নেই। হ্যাঁ, কিন্তু এখন আমি একটু পারি, কারণ এখন আমি ধরেন 1000 ঢুকাইলে ওটার আমি 2000 করি, বা 500 ঢুকাইলে ওটার আমি কম হইলো 1200 1500 কইরা তারপর বেরোই। তো এই জায়গাটায় ভাই আমার আসতে একটু সময় লাগছে না? অবশ্যই সময় লাগছে। ধরেন একটা প্রিন্টিং, ধরেন একটা প্রিন্টিং আঁকছে, এই প্রিন্টিংটা আমেরিকা লয়ে গেছে। আমেরিকা নিয়ে যাওয়ার পরে এটার দাম হইছে $10,000। আর শালা ডলার রাখতে পারি না, আবার ডলার কামাইতেইছি। ধরেন এটার দাম $10,000 হইছে, এই পেন্টিংটার দাম। এই প্রিন্টিংটা আঁকছে কে? ধরেন রাজীব ভাই প্রিন্টিংটা আঁকছে। এই যে রাজীব ভাই, তো টেমাটোমা সুন্দর। ও, এই ধরেন রাজীব ভাই, ঠিক আছে? না, হ্যাঁ একটু গোল টাইপের আছিল। হইলো রাজীব ভাই, হ্যাঁ। এই রাজীব ভাই এটা আঁকছে, এই প্রিন্টিংটা এই লোকে আঁকছে। এখন এটা আমেরিকায় নিয়ে $10,000 দাম উঠছে এই প্রিন্টিংটা। এই ধরেন একটা মেয়ে, এই মেয়েটায় এই প্রিন্টিংটা পছন্দ করছে। কি রে শালায়, এই প্রিন্টিংটার ভিতরে কি আছে? এই প্রিন্টিংটার দাম আপনার $10,000। কি আছে এটার ভিতরে? এই মেয়েটা ভাবতেছে, ভাবতে ভাবতে ওই প্রিন্টিংটার দিকে নজর দেয় না, আর নজর দিছে কি, এই প্রিন্টিংটা কে বানাইছে ওর কাছে যাবে। ওই ঘুরতে 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 খুঁজতে খুঁজতে রাজীব ভাইরা পাইছে। ভাই, আপনি তো ভাই মিলনিয়ার, বিলনিয়ার আপনি। আপনি তো কোটিপতি ভাই। কিভাবে আমি কোটিপতি? ভাই আপনি একটা প্রিন্টিং বানাইছেন, প্রিন্টিংটার দাম হয়েছে আপনার $10,000। আপনি 10 মিনিটও লাগেনি প্রিন্টিংটা, না ধরেন 1 ঘন্টা লাগছে। আপনার 1 ঘন্টা লাগছে একটা প্রিন্টিং করতে। সেই 1 ঘন্টার ভিতরে আপনি $10,000, মানে বাংলাদেশি টাকায় 12 লাখ টাকা ইনকাম করছেন। রাজীব ভাই কইতেছে কি রে ভাই এমন লোকে ক্লাসে। রাজীব ভাই হ্যারে কইতাছে যে আপনি প্রিন্টিংটা দেখছেন যে আমি 1 ঘন্টায় করছি, কিন্তু এই প্রিন্টিংটা 1 ঘন্টার কাজ না, এই প্রিন্টিংটা আমার 30 বছরের সাধনা। আমি 30 বছর প্রিন্টিং করতে 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 কি রে ভাই, আমি এই জায়গায় আসছি 30 বছর কষ্ট কইরা। 30 বছরের ফলাফল এই প্রিন্টিং। তাইলে 12 লাখ টাকা উনি 30 বছরের পরিশ্রম কইরা তারপর কামাইছে। আর এই মেয়েটা কি কইছে, কয় 1 ঘন্টায় আপনি 12 লাখ টাকা কামাইছেন। সেম। ওই যে এটা কেন বললাম, ওই যে আমি 500 দিয়ে করতে পারি 1000। কারণ আপনারা কি ফার্স্টে ঢুকে করবেন এটা? 500 দিয়ে 1000 পারবেন? এই রাজনও পারে মিয়া, এই আশিক রানায় পারে, আমি কেন পারবো না? আসল ঘটনা কি জানেন? ফাও এগুলা, এগুলা কিচ্ছু না। কোনো অ্যাকাউন্টের ফাঁদে ঢুকবেন না। জাস্ট 2 টাকা ইনকাম করবেন, নিজের পকেটে ঢুকবে, ভালো লাগবে, গরম থাকবেন, শান্তি লাগবে। আজকে ক্লাসটা অনেক বড় করতেছি, এত বড় করা উচিত না। একবারে সব দিলে নিতে পারবেন না, অল্প অল্প করে দেওয়া উচিত ছিল। কিন্তু গল্পের তো, কারণ সাইকোলজি জিনিসটাই গল্পের। তাই এই যে 500 দিয়ে আমি 1000 করতে পারবো ইজিলি, কিন্তু প্রতিদিন না। আমি কিন্তু ট্রেড করি মাসে 3 দিন বা 4 দিন। আর আগে আমি ট্রেড করতাম ঘন্টায় 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 ঘন্টায়। এই যে আপনারা বলতেছেন না যে ভাই আমি সকালে ট্রেড করি প্রফিট করি, আবার বিকালে কেন যে ভূতে ধরে, কি শয়তানে কামড়ে আমি ঢুকি, এই জিনিসটা আমার ছিল। আর এখন আমি ট্রেড করি, আমি নিজেই বুঝলা জায়গা কবে ট্রেড করি। কারণ ভাই আমার দরকার নাই প্রতিদিন ট্রেড করার। আমি যদি $3,000 মনে করেন 3 দিনে কামাই ফেলাই, আমার আর দরকার আছে ভাই এই মাসে ট্রেড করার? প্রায় 3.5 লাখ টাকা।
এক মাসে 3.5 লাখ টাকা কে কামায়? সবচেয়ে সবাই দেখেন না, খালি আমি ঘুরি, ট্যুর দেই, মজা লাগে, ফুরফুরা লাগে। এর রিজন হলো গিয়ে যে আমি এক মাসে তো এটা কামাইছি ভাই। তা আমি ঘুরুম নাকি? আপনি ঘুরবেন 10,000 টাকা বেতন পাইয়া? আপনি 10,000 টাকা বেতন পাই ঘুরবেন, নাকি আমি 3.5 লাখ টাকা 2-3 দিনে কামাই ঘুরুম? বলেন। আপনি করবেন। আমি তো ফুরফুরা। আমি তো ওই দেখি নাই রাজনে 20 লাখ টাকা কামাইছে, আমি ওই দেখি নাই আশিকে 40 লাখ টাকা কামাইছে। আরে ভাই, আমি কি কামাইছি এটা আমি দেখতেছি। বিশাল অ্যামাউন্ট কামাইছি আমি। আমি কিং, আমি রাজা। কি এর 20 লাখ, কি এর 30 লাখ, ওটি দেখে আমার লাভ আছে? ওটি কি, ওটি আমি জানি। এই জন্য ওটির পিছনে আমি থাকি না। আমি এটা কি, এটা আমি জানি। এটা কটেক্সের দিতে দম বাইরে হয়ে যায়, কিন্তু কটেক্সের ওই 20 লাখ দিতে দম বাইরে না। কারণ ওটা ওটা ইয়া পর্যন্ত যায় না, বাইন্যান্স পর্যন্ত যায় না। বাইন্যান্স পর্যন্ত আহে ওই যে মানুষের লস করে না, ওইটা আহে বাইন্যান্সে। কিন্তু এগুলা বাইন্যান্সে যায় না, এগুলো এখানে ঘোরাফেরা করে, উইথড্র পর্যন্ত ঘোরাফেরা করে। আহ এই হলো অবস্থা। তো এই জন্য ওই যে প্রিন্টিং এর বিষয়টা আমি দেখাইলাম, যে যে রাজীব ভাই জি। প্রিন্টিং করছে 30 বছর লাগায়, ওইটার রেজাল্ট এইটা। তো আপনি এখানে একটা বছর সময় দেন সুন্দরভাবে। আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস 2 মাস লাগবে। তারপরে ধরেন রিস্ক ম্যানেজমেন্ট, এটা বুঝতে বেশি দিন সময় লাগবে না, এটা যখন আমি বলবো তখনই বুঝবেন। কিন্তু এটা কন্ট্রোলিং এ আনতে বা কন্ট্রোলিং করতে 1-1.5 মাস, 2 মাস বা 3 মাস সময় লাগবে। কিন্তু সাইকোলজি নিয়ে আপনার 1 বছরের মতো কাজ করতে হবে, কারণ 1 বছর পর হইলো আপনার সাইকোলজি নষ্ট হবে। এই জন্য ওইটা নিয়ে একটু কাজ করতে হবে, আর একটু ডিসিপ্লিন মেনটেন করতে হবে। আর সবার শেষে, লাস্টের দিক দিয়ে, সবার যে জিনিসটা সমস্যা, এই জিনিসটা আমি গত বেচে পাইছি, সেটা হলো প্রত্যেকজনের একটা করে সেট আপ লাগবে। সেট আপটা কি? মাইন্ড সেট আপ। আপনি কিভাবে ট্রেড করবেন, আপনি কোন পর্যায়ে, কোন মানে এটা message দেয়। কিরকম করে ইয়া করবেন, ট্রেড করবেন, কখন ট্রেড করবেন, এগুলো সব সেট আপ করবেন আপনি। টোটালি আপনার কাছে থাকবে এগুলা। সাদমান ভাই ট্রেড করে আপনার ধরেন 4 দিন ট্রেড করলো, 2 দিন গ্যাপ বা 3 দিন গ্যাপ, আবার 4 দিন ট্রেড করলো, আবার 6 দিন ট্রেড করলো। মানে মান্থলি উনি 15 থেকে 20 দিন ট্রেড করে ধরেন, আইডিয়া। এখন কখন করে আমি তো দেখি না, কারণ আমরা একসাথে ট্রেড করি না। আর বাইনারি টোটালি হলো নিজের কাছে। বাইনারি ট্রেডিং মানে নিজের কাছে। আপনার আমি জীবনও সিগন্যাল দিয়ে প্রফিট করতে পারবো না, প্রফিটেবল হবেন না। বা আপনি আমার $200 দিচ্ছেন, আবির ভাই আমার একটু ট্রেড করে এটা 250 বানায় দেন, জীবনও পারবো না। কারণ ওই যে সেট আপ আছে, সিস্টেম আছে, সময় আছে, মাইন্ড সেট আপের বিষয় আছে। এখন আপনার লগে আমি দুষ্টামি করতেছি, আমি ওটা কিন্তু এক পর্যায়ে আপনার দেখাইতে গেছি। অনেক সময় এটা হয়েছে না সবার সাথে, যে কাউরে দেখাইতে গেছেন বাস খেয়ে গেছেন, হয়েছে? হ্যাঁ ভাই। হয়েছে হয়েছে এটা কেন হয়েছে অনেক হয়েছে? এটা এই সময়। যে, এটা এই যে এই জন্য হয়েছে, ডিসিপ্লিন নাই, সেট আপ নাই। নেক্সট ক্লাসে এইসব রিস্ক ম্যানেজ না, রিস্ক ম্যানেজমেন্ট লাস্টে, দেরি আছে। নেক্সট ক্লাস আপনাদের ব্রেন নিয়ে কথা হবে, ব্রেনের ক্লাস নিয়ে কথা হবে। ডিপোজিট কত রাখবো আর বোনাস নিব কি, এডি এডি পরে ভাই, এডি লাস্টের দিকে। ওকে। ডিপোজিট ডিপোজিট কত করবেন সব বইলা দিব আমি। ভাই এটা ইম্পর্টেন্ট, টার্গেট থাকতে হবে বড় বড়, পাস করার আশায় না রে ভাই, টার্গেট কোনো বড় বড় নাই, কোনো টার্গেট থাকবে না। আমার কোনো টার্গেট নাই। আমি 3.5 লাখ টাকা আজকে এই মাসে কামাইছি, পরের মাসে আমার না হইতে পারে, দরকার কি আমার বাড়াবাড়ি করার? যেমন ধরেন আমি আমার এখন আমার লাইফটা আমি বলি, আমার লাইফে কি হইতাছে, মানে মানে আমার 2 মাসে কি হয়েছে এটা আমি বলি, আমার নিজের সাথে যা করছে এটাই বলি। প্রায় 4 লাখ টাকা ইনকাম করছি আমি গত মাসে, ট্রেডিং থেকে, বাইনারি থেকে, কটেক্স থেকে। 4 লাখ টাকা গত মাসে। এই মাসের আজকে কয় তারিখ? 24 তারিখ। এই মাসে মাত্র মনে হয় 70 না 80 হাজার টাকা ইনকাম করছি, তাও গত 2 দিনে। এই আমার আইডি হ্যাক হওয়ার আগে আর কি। আইডি হ্যাক হওয়ার পর তো আমি আর নিজেই ঠিক নেই, আমার মাথা মতো এমনি ভেঙে গেছে। তো আমি কত করছি ভাই? 70,000। গত মাসে করছি 4 লাখ। তো আমার 4 লাখের টার্গেট যদি আমি করি, আমার তো আর কত বাকি, অনেক বাকি। আমার তো পারাপারি করার কথা মার্কেটে। না ভাই, দরকার না, আমি 70,000 খুশি, অনেক খুশি। আমার আর লাগে না। কে খাইবো আমার 70,000? কেউ খাওয়ার মতো নাই ওরকম। আপনাকে অনেক লাগে, আপনারা বড় লোক হয়ে যাবেন, ধনী হয়ে যাবেন, কোটিপতি হয়ে যাবেন। আ- আমি কিন্তু ক্লাস করাইতেছি, আমি দুষ্টামি না, আমি মানে দুষ্টমির ভঙ্গিতে করাইতেছি। বিয়া শাদীর কথা কেন না, রেকর্ড হইতেছে ক্লাস। তো এই যে ঘটনাটা কি, কি বুঝলেন? যে আমি
একদিন এক মাসে 70, এক মাসে 500, এক মাসে 400, আবার এক মাসে 4 লাখ। মানে হিসাব নাই, কোনো মিল নাই। এই যে টার্গেটের কথা কখনো নাই, আমি এই কথাটা কইলাম। কোনো টার্গেট রাখা যাবে না ভাই, টার্গেট ফিল আপ করতে পারবেন না প্রতিদিন, সম্ভব না। সাব্বির ভাই, দাগাদাগি করেন না। এখন দাগাদাগি করলে কিছু হবে না, কিন্তু আমার মাথার চোখটা ওদিক জায়গা। তো এই হলো অবস্থা ভাই, টার্গেট রাখতে পারবেন না। অনেকে বলে না আমি টার্গেট রাখবো, দেখেন কেউ আজ পর্যন্ত টার্গেট ফিল আপ করতে পারছেন? 4-5 দিন যাওয়ার পরে অ্যাকাউন্ট জিরো। ভাই আমার ঘরে যদি আমি থাকতাম এখন দেখাইতাম আমার কতগুলো শীট আছিল। শীট প্রিন্ট করতাম যে শালা $5 করে প্রফিট করবো আমি। $500 আমার ব্যালেন্স, আমি প্রতিদিন যদি $5 করে করি, বিশাল। কিন্তু পসিবল না। একদিন আপনি 100 করতে পারবেন, আবার একদিন 500 করতে গেলে আপনার দম বেড়ে যাবে। এই জন্য ট্রেডিং সেট আপ করতে হবে। কোন কোন সেট আপে আপনি করবেন ওইটাও করতে হবে। আমার সেট আপ হইলো কি, আমি মাসে 2-1 দিন ঢুকুম, যখন মন চাইবো আমার ঢুকুম, ঢুকে ইচ্ছা মতো কোপ দিয়ে মার্কেট থেকে বেরোয় যাম, শেষ। কোপ খাইছি, ওকে ফাইন, সমস্যা নাই। কালকে আমি ওরা বুঝাবো আমি কেডা। আজকে আমি কিছুই করবো না ওরে। কালকে, আচ্ছা কালকে বুঝাইলাম না, আর আজকে আমার কোপ দিয়েছে, আমি 2-3 দিন পর ঢুকনি, ওর অবস্থা খারাপ করে হলাম আমি 2-3 দিন পর ঢুকিয়া। দেখেন আমার নলেজ আছে, আমার পাওয়ার আছে ভাই। আমি কয়েকজনের সাথে ফাইট করুম, কিন্তু নলেজ দিয়া, রাগ দিয়া, জিদ দিয়া না। রাগ দিয়ে জেদ দিয়ে করলে তো ওই দিনই করতাম বা পরের দিনই করতাম, রিকভারির ধান্দায় রাখতাম। কিন্তু না, আমার নলেজ আছে না। তুমি আজকে আমার $500 খাইছো, খাও চান্দু, তোমার আমি 3 দিন পর বুঝাইতেছি আমি কেটা। বাস একদম $1500 উদ্যোগ দিয়ে আয় করছি। এই হলো ট্রেডিং সেট আপ। বাইনারি তো স্ক্যাম ভাই, ওদের সাথে এরকমই করতে হবে, কিচ্ছু করার নাই। ওরা আপনার ব্রেন নিয়ে খেলতেছে, আমারও তো খেলতেছে, আমারও তো খেয়ে দিবে। আজকে যেহেতু লস করাইতে পারছে, তার মানে আমার বাইন্যান্স আজকে খালি করবে। না না না, করা যাবে না। 3 দিন পর আসবো আমি দেখা করতে। সালাম বস, বছরে সালাম দিয়ে বেরিয়ে গেছি। আগে তো আমি পারতাম না বেরোইতে, এখন পারি কেন? কারণ ওই যে আমার নলেজ আছে, আমি পারুম। আর আগে তো খালি নলেজ ছাড়া কোবাইতাম। এই অ্যাঙ্গেল ফিং হইছে, কোবাও। কিরে কেডা আবার ওয়েটিং এ আছে?